নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তা আশা করছি ভালো লাগবে। প্রথমে দেখো, এখানে আমি আলু কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে সব মশলা, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা মিক্সিতে মশলা করে নেবো। আর এখানে নিয়ে নিয়েছি বিরিয়ানির চাল 250 থেকে 300 মতো। তো প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে ওই আলুগুলোকে, ডুমো আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখছি এখানে আমার ডুমো করে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। তো এবার ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে রাখবো একটা বাটিতে। এইগুলোতে দেখো আমি ভাজা আলুগুলোকে তুলে রেখেছি। এবার কড়াইতে ভালো করে তেলটা গরম হতে দেবো। যতটুকু তোমার প্রয়োজন ততটুকু তুমি তেল দেবে। তারপর আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখানে। জিরে আর তেজপাতাটা ভালো মতো হওয়ার পর তারপর তুমি মশলাটা অ্যাড করবে। একটা গন্ধ মতো বেরিয়েছে। তারপর এখানে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা এই 3টে পেস্ট করে এখানে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি প্রথমে। তারপরে এই মশলাটা আমি এখানে ভাজা ভাজা হতে দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভাজা ভাজা হতে দেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ আমি এটাকে ভাজা হতে দেবো। তারপরে অ্যাড করলাম এতে নুন। যতটুকু পরিমাণ নুন লাগে ততটুকু আমি নুন দিয়েছি। তারপর দিয়ে দেবো এখানে গুঁড়ো হলুদ, এখানে অ্যাড করে দিয়েছি। তা গুঁড়ো অ্যাড করে এবার আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে এবার খানিকটা নাড়াচাড়া করবো। তা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে সামান্য জল। এবার জল দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে ফুটতে দেবো। এটা ততক্ষণই ফুটতে দেবো যতক্ষণ না এর গা থেকে তেল ছেড়ে আসছে। তো দেখছো বন্ধুরা, এর গা থেকে তেল মোটামুটি ছেড়ে এসছে। তেলটা ছেড়ে গেছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভাজা আলুগুলো। এখানে দিয়ে দেবো ভাজা আলুগুলো নিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষাতে হবে এটাকে। তো দেখছো এখানে আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। তো এবার এখানে দেখছো যে চালটা রয়েছে, এই চালটা এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এই আলুটার সঙ্গে মশলাটার সঙ্গে চালটা আমি অ্যাড করে দেবো। চালটা যেহেতু আগে ধুয়ে রাখা ভেজানো ছিল, তাই হতে বেশিক্ষণ টাইম লাগবে না। এখানে ভালো করে আমি মিশিয়ে নেব, আর 2 মিনিট থেকে 3 মিনিট আমি এটাকে ভাজা করে নেব। তো দেখছো এখানে আমার ভালো করে এর সঙ্গে কষানো হয়ে গেছে। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলের পরিমাণটা তোমাদের বুঝে নিতে হবে। যদি 1 বাটি চাল নাও তাহলে 2 বাটি জল, আর যদি 2 বাটি চাল নাও তাহলে 4 বাটি জল। এখানে জলের পরিমাণ আমি আমার পরিমাণ মতো নিয়েছি। নিয়ে এটা ভালো করে ফুটতে দিতে হবে। তো এখানে আমি দেখছো যে ফোটা শুরু করে দিয়েছে, ফুটে গেছে। এটা হতে আরও একটু সময় লাগবে। তো এখানে আমি গরম মশলা অ্যাড করে দিলাম একবারে। অ্যাড করে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি এখানে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমার মোটামুটি এটা হয়ে এসছে। আর একটু টানতে হবে। এটা পুরো ঝরঝরে আর শুকনো হবে, এটা এরকম ঝোল ঝোল টাইপের থাকবে না। তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। আমার মোটামুটিটা হয়ে এসেছে, তাই ঢাকাটা না একটু দেখে নিই।
তো দেখো এটা পুরো ঝুরঝুরে হয়ে গেছে। ঠিক আছে, এইবার আমি এর মধ্যে কিছু অ্যাড করব না, এটা মোটামুটি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই জানিও, তোমরাও বানিয়ে বাড়িতে একবার ট্রাই করো।